আমাদের নির্বাচনের দরকার কি? কেউ তো ডেট দিয়ে দিচ্ছে, বলছে আমার ডেট দেন, আমি ডেট দিয়ে দিব। আমি কথা বলেছি। এবার কেউ একজন বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, তারপরে উপপ্রধানমন্ত্রী পর্যন্ত ভাগ হয়ে গেছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা কথা বলি, যখন রাস্তায় আমরা একসাথে আন্দোলন করতাম, আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াইছে তার খবর নাই। স্টেজে মারামারি দেখেছে আমার চোখের সামনে, যে মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে ওখানে মারামারি চলছে। দিস ইজ সিনারিও। আমি বলছি এটা নিশ্চয়ই আমি আপনার এই আপত্তি এবং আফসোসের সাথে, আপনার এই উদ্বেগ উৎকণ্ঠার সাথে আমি একমত, শুধু একমত, 100% একমত। এটা কি করে হয়? এবং আমরা তো কেউ ক্ষমতা নিয়েই নিয়েছি, আমরা বলে দিচ্ছি আমরা ক্ষমতায় গিয়ে কোনো সংস্কার রাখবো না, আমরা সব মুছে ফেলেছি। তাহলে আমি কি করে ওই দেশের ওই দলের ওই সরকারের প্রতি আস্থা রাখবো যে সরকারে গিয়ে সমস্ত সংস্কার জুড়ে সব ঠিক রাখা হবে? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলতে আমার ভাইকে বলেছি, আমার এক মানে বয়োবৃদ্ধ কর্মী, বর্ষিয়ান কর্মী, কিন্তু কিছু কর্মী থাকে না পুরাতন কর্মী, ওনার দাড়ি অর্ধেক পেকে গেছে, প্রায় 50-এর উপরে, মানে 55 বা 60-এর কাছাকাছি ওনার বয়স। উনি আমাদের 19 জুলাই প্রোগ্রামে কেন দিয়েছেন? উনি 5 তারিখের বিজয় মিছিলে বাউফলে জামাতের ব্যানারে কেন উনি মিছিল অংশগ্রহণ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। এরপর ওনাকে প্রস্তাব করা হয়েছে, আপনাকে যুব দলের পক্ষ থেকে আমরা আসছি, আমাদের দলে আপনাকে অংশগ্রহণ করতে হবে, আপনাকে জামাত ছেড়ে দিতে হবে। আচ্ছা আমি বলি, আমাদের এই দলের পক্ষ থেকে যিনি একজন চেয়ারম্যান আছেন, উনি তো বলেন যে এরকম কোন সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম কিছু করলে তাকে দলের পক্ষ থেকে ধরিয়ে দেওয়া হয়, প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। আমরা কি এটা আশা করতে পারি না? আমি বাউফলে ওই ভাইকে দেখতে গিয়ে বলে আসছি যে হয় ওনার কথাটা সত্য, না হলে তারা এই কাজটা করেছেন তারা এই কাজটা সত্য না। তাহলে এই কাজটা যদি সত্য হয়ে থাকে তাহলে 18% কথাটা সত্য হইতে হবে। পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে তো দল থেকে তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করা উচিত ছিল। আমরা তো তা দেখি নাই। তো লেভেল প্লেইং ফিল্ডের অর্থ কি এই যে ধানের শীষ নৌকা তো আর নাই? আমি আমার কথা বলছি না, ওনার কথাটা বলছি, হাবিবুর রহমান সাহেবের কথা বলছি, উপদেষ্টার কথা বলছি, যিনি বলছেন নৌকা তো আর নাই, ধানের শীষ তো আর কি হবে? দাঁড়িপাল্লায় ভোট দিতে যাবেন তো? দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবেন এই আশা করা যায়। আপনি এই পরিস্থিতির জন্য জামাত ইসলামী বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না, কালকে দেবেন। আমি জামাত এটাও বলেছেন, যদি লেভেল প্লেইং ফিল্ড বিচার সংস্কার কালকে নিশ্চিত করতে পারেন, যে কালকে এটা আমরা নিশ্চিত করতে পারছি, জামাত ইসলামী তার পরের দিন নির্বাচনের জন্য প্রস্তুত।